আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। হিয়ার উই গো, কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, হিয়ার উই গো। ফ্যাব্রিজিও রোমানোর আগেই কিন্তু আমি পোস্টটা করে ফেলছি এবং অনেকেই বলতেছেন ভাই এটা কি রিয়েল নাকি ফেক, কেন ভাই ফেক নিউজ দিয়ে আপনি বিভ্রান্ত করতেছেন। কারণ ভাই আপনার একটা বিষয় জানতে হবে, ব্রাজিল সাপোর্ট করি, ব্রাজিল নিয়ে কথাবার্তা বলি, ব্রাজিলের সকল ওয়েবসাইট, সকল পেজ, সকল মনে করেন যে সাংবাদিকদের সাথে মনে করেন যে আমাদের ফলো করা, অল টাইম এগুলো ফলো করতেছি। সো জাবি আলোনসোর ডিলটা হয়ে যাওয়ার পর থেকে আমি প্রত্যেকটা সেকেন্ড আমি শুধু সার্চ করতেছি যে কখন কার্লো আনচেলত্তির এই ডিলটা কমপ্লিট হবে। যখন ফাইনালি হয়ে গেছে আমি সাথে সাথে ঠিক 25 সেকেন্ড পরে কিন্তু আমি পোস্টটা করে ফেলছি যে কার্লো আনচেলত্তির সাথে ব্রাজিলের ডিল কমপ্লিট হয়ে গেছে। এবং এরপরে যখন দেখলাম যে ফ্যাব্রিজিও রোমানো একটা পোস্ট করছে যে এগেইন হেয়ার উই গো, মানে অন মোর হেয়ার উই গো শর্টলি, মানে কামিং শর্টলি, মানে খুব শর্ট টাইমে সেই এটা মানে ডিলটা হেয়ার উই গো বলে ফেলবে। তার আগে কিন্তু আমি কনফার্ম করে ফেলছি এবং আমি এটা নিয়ে কোনো রকম বিচলিত ছিলাম না যে আমার নিউজটা ফেক হতে পারে বা আমার এটা ক্লোজ করতে পারে, কারণ আমি জানি নিশ্চিতভাবে আসলে বিষয়টা ক্লিয়ার হয়ে কিন্তু আমি আলটিমেটলি পোস্টটা করে ফেলছি। এবং ফাইনালি কার্লো আনচেলত্তি ব্রাজিলের নতুন কোচ হয়ে গেল এবং আমাদের যে স্বপ্নটা ছিল, যে প্রত্যাশাটা ছিল, সে প্রত্যাশা কিন্তু পারত্যায়ক, একদম ক্লিয়ার। কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন কবে? লা লিগা শেষ হবে রিয়াল সোসিয়েদাদের সাথে, রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ পরেই 26 তারিখে রিও ডি জেনিরোতে রিয়াল মাদ্রিদ থেকে কার্লো আনচেলত্তি চলে যাবে এবং ব্রাজিলে এসে ফার্স্ট রিপোর্ট করবে এবং তার টিম, কোচিং স্টাফ সহ সবাই অ্যাটেন্ড করবে। এবং 26 তারিখে প্রবাবলি যেটা ধারণা করা হচ্ছে, 18 তারিখে যে স্কোয়াডটা ব্রাজিল ঘোষণা করবে এবং সেই স্কোয়াডটার প্রভাবিত থাকবে হচ্ছে কার্লো আনচেলত্তির আসলে এখানে নির্দেশনা থাকবে। এবং 26 তারিখে যেটা পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হবে এবং সেটা কিন্তু কার্লো আনচেলত্তি করবে। ব্রাজিলের নেক্সট দুটা ম্যাচ আমরা জানি, ইকুয়েডর এবং প্যারাগুয়ের সাথে দুটা ম্যাচের ড্যাগ আউটে থাকবে কার্লো আনচেলত্তি। এবং এই স্বপ্নটা অনেকদিন থেকে দেখতেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং সবচেয়ে বড় যিনি নায়ক, এই কাজটা করার জন্য সবচেয়ে বড় নায়ক যিনি, যে লোকটা স্যালুট পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ। এই কাজটা করার জন্য তাকে অনেক বাধা দিচ্ছে, অনেক প্রতিবন্ধকতা তৈরি করছে, বিশেষ করে ব্রাজিল লিজেন্ডরা, ব্রাজিলে বড় বড় ফুটবলাররা তারা বাধাগ্রস্ত করছে, ব্রাজিল মিডিয়া বাধাগ্রস্ত করছে। অ্যাট দ্য সেম টাইম সিবিএফ এর অনেক কর্মকর্তাই এডনাল্ডো রদ্রিগেজের এগনেস্টে মামলা করছে, সেটাতে খারিজ পাইছে। এবং রাজনৈতিক এই যে একটা প্রোটোকল মেনটেন করার পরেও কিন্তু আমাদের সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ এখান থেকে সরে আসে নাই। সে একটাই নিরিখে ছিল যে কার্লোকে ব্রাজিলে কোচ করাবে এবং সেটা হয়েছে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে কখনো কোনোদিন বাইরের কোনো কোচ বা বিদেশি কোনো কোচ নিয়োগ করা হয় না, এটাই ফার্স্ট কার্লো আনচেলত্তি। এর আগে 1965 সাল পর্যন্ত 9টা ম্যাচ পরিচালনা করেছিল একটা বিদেশি কোচ, বাট সেটা ইন্টার্ম কোচ ছিল। সো অফিসিয়ালি কার্লো আনচেলত্তি টু ব্রাজিল ডিল কমপ্লিট এবং 26 সালের বিশ্বকাপ কার্লোকে নিয়েই আসলে ব্রাজিল নতুন গল্প রচনা করবে। এবং এই যে শর্ট টাইম আছে, শর্ট টাইমের ভিতরে ব্রাজিলের দলটাকে আমূল পরিবর্তন করার জন্য কার্লো আনচেলত্তি একাই যথেষ্ট মাস্টার মাইন্ড, তার বুদ্ধি, তার মানসিকতা এবং ফিলোসফি, এবং এট দ্য সেম টাইম তার এই ফুটবলের লং টাইম যে আসলে একটা জার্নি, ক্যারিয়ার, এই যে কোচিং ক্যারিয়ার সে যেটা তার তৈরি হয়েছে একটা কোচ হিসেবে, তার ক্লাব ফুটবলের সকল কিছু অর্জন কমপ্লিট। এখন দরকার ন্যাশনাল টিমের একটা বিশ্বকাপ ট্রফি, একটা কোপা আমেরিকা হলে কিন্তু কার্লো আনচেলত্তির টোটাল ফুটবল কোচিং ক্যারিয়ারটা প্রসিদ্ধ হয়ে যাবে। এবং আশা করি সেই কাজটা ব্রাজিলের মধ্যে একটা হাই প্রোফাইল দলের হয়ে করা সম্ভব এবং সেটা কিন্তু কার্লো আনচেলত্তি ডিসিশন করে ফেলছে। সো কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, হিয়ার উই গো।